আমার নবীকে এভাবে বুঝাচ্ছেন, নবীর চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। ওই দাইয়াতুল কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বলল, আল্লাহ, আমার মায়ের মুখে শুনেছি রাহমাতুল লিল আলামিন নামে যে রসুল আসবেন, তুমি তাকে তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও, তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও। ইনি এই জিহালতকে জমিনে চিরতরে দাফন করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এইভাবে বলেছে। আমার নবী আবার বললেন, দাহিয়া আবার বলো, তোমার মেয়ে কি বলেছে, আবার বলো। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বললেন আসমানের দিকে হাত তুলে, ও আল্লাহ, তুমি তো রহমাতুল লিল আলামিনকে বানিয়েছো, পাঠাবে, তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। নবী আবার বললেন, দাহিয়া আবার বলো, তোমার মেয়ে কি বলেছে, বড় করে বল সুবহানাল্লাহ। তার মানে আর নবী আইবু বলে হদ দিয়েন, আইবু বলে হদ দিয়েন, নবীর মিলাদ হবে বলে হদ দিয়েন, নবী তুনতে পালালা দে। ও দাহিয়া আবার হো, আবার হো, তোর মেয়ে কি কই, আবার হো, তোর মেয়ে কি কই, আবার হো, তোর মেয়ে কি কই। দাইয়াতুল কলবি ও ইয়া রাসূলুল্লাহ, মেয়ে হাত তুলিয়ে হদ দে, ও খোদা, রহমাতুল লিল আলামিনকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই হদে মেয়ে আই মারি বেলাই বাত জবা দি বেলাই মা বাবু না কোন নিজুর মাইয়ে না এভাবে পাত্তর মারি, আর মাইয়া অনর নাম ধরের, অনর কথা কর, হ্যাঁ মাইয়া তোমারি বেলাই এ পাপ আল্লাহ মাফ করিব না হ, তারপর ইসলাম কবুল করবে, বড় করে হ সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহু। দাহিয়া, যত বড় পাপ করেছো, এটা আসলে হৃদয় বিদারক কোন মানুষের কাজ এটা হতে পারে, পশু ছাড়া কোন মানুষ এই ধরনের কোন কাজ করতে পারে না। দাহিয়া, তারপরেও যে দিন আমি নিয়ে এসেছি, যে থিওরি, যে ইসলাম নিয়ে আমি এসেছি, এই ইসলাম যে কলমা নিয়ে আমি এসেছি, এই কলমাকে একবার পড়লে তার অতীতের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দাইয়াতুল কলবি ঈমান আল্লাহ কবুল করলো, ইসলাম হয়ে গেল, নবীর সাহাবী। আল্লাহ খুশি হয়ে গেলেন, জিবরিলকে বললেন, আমার নবীকে বললেন, মাহবুব, যে দাহিয়ার মেয়ে আপনার কথা বলেছে, মাহবুব, যে দাহিয়া আপনার উপর ইসলাম কবুল করেছে, আমি সাইয়্যিদুল মালায়েকা জিবরিল ফেরেশতাকে বলে দিয়েছি, এই জিবরিল আপনার কাছে যাবে যে সব সময় দাহিয়াতুল কলবির সূরত ধারণ করে, বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর কাছে দাহিয়াতুল কলবি আসতেন যে পাক্কা, জিবরিল আসতেন যে দাহিয়াতুল সূরত, দাহিয়াতুল কলবি সূরত ধারণ করে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী আমরা, এটা কোনো নতুন অনুষ্ঠান নয়, কোনো নতুন অনুষ্ঠান। যারা নতুন বলতেছে তারা নতুন দে, যারা নতুন বলতেছে তারা কি, আমার নবীও পুরানা, আমার নবীর মিলাদের অনুষ্ঠানও পুরানা। আর নবী বেকুনোর পরে আইলো, এবার নতুন ন, এবার বহুত পুরানা কোন, এবার বহুত কি 40 বছর বয়সে আমার নবী যখন নবুয়তের এজাহার করলেন, প্রকাশ করলেন, আমার নবীর নবুয়ত এবং রিসালাতের এলান করলেন, মক্কা শরীফের মানুষ যারা আমার নবীকে আল আমিন বলে আল কাবে ভূষিত করেছিল, কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে, ঠিক না? এ আল আমিন এটা কোনো মুসলমানের দেওয়ার ডিগ্রি না। আমার নবীকে 40 বছর দিনে রাতে, সকালে বিকেলে, দুপুরে সন্ধ্যায়, হাটে বাজারে 40 বছর কাফেররা দেখেছে। আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া ইবনে খলফ, মুগীরা, ওলীদ বিন মুগীরা 40 বছর দেখে দেখতেছে মুহাম্মদের মধ্যে কোনো দোষ নেই, কোনো দাগ নেই, কোনো আইব নেই, কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই, কোনো স্ফুট নেই, কথার মধ্যে কোনো হেরফের নেই, কাউকে গালিগুলোজ নেই, কাউকে কটু কথা নেই, কাউকে দুরাচরণ নেই,
কারো ক্ষতি করতে নেই। এ কাফেররা বলে দিয়েছে হাজা আল আমিন, মুহাম্মদ মামুন, মুহাম্মদ নিষ্পাপ। আরে সৈন্যবার দি এই যুগ 1,500 বছর পরে আইরে মুহাদ্দিস মুফাসসির ডিগ্রি লাগাই, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি লাগাই রে টেবিলের কোরআন শরীফ লই রেখত দে আমাদের নবী 200 গুণা মানুষ। ইয়েন ইমানদার কোনোদিন মানিল, নবীর প্রেমিকে কোনোদিন সাপোর্ট করিব। মুহাম্মদ শব্দের অর্থ হলো নিষ্পাপ। মুহাম্মদ শব্দের অর্থ কি? যার গুণ আছে দে দোষ। মুহাম্মদ শব্দের যা অর্থ হলো যার গুণ আছে দোষ ত্রুটি, যার কোনো দাগ নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাই বহুত তুনান নবীর মতো, নবীর মতো আরেকজন কেউ আছে? জিবরিল বলেন ফেরেশতা কুল সরদার আদম আলাইহিস সালামের কাছে গিয়েছেন, শীস আলাইহিস সালামের কাছে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়েছেন, দাউদ আলাইহিস সালামের কাছে গিয়েছেন, নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছেন, জকরিয়া আলাইহিস সালামের কাছে গিয়েছেন, ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে গিয়েছেন, মরিয়ম আলাইহিস সালামের কাছে গিয়েছেন, সালেহ আলাইহিস সালামের কাছে গিয়েছেন, হুদ আলাইহিস সালামের কাছে গিয়েছেন, সমস্ত নবীদের কাছে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম গেছেন কিনা? জিবরিলের কাজ হলো ওহী আনা, তো সমস্ত নবীদের কাছে যেতে হবে না? সকলের কাছে গিয়েছে। সর্বশেষ আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে জিবরিল এসেছেন 24,000 বার। কয়বার? 24,000 মর্তবা জিবরিল আমার নবীর কাছে আসলেন, নবীকে দেখলেন, ওহী আনলেন, দিনে রাতে 24 ঘন্টা দেখলেন। তারপরে বলতেছে জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, 7 আসমান 7 জমিন, তবক তবক, পরল পরল আমি তন্ন 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 করে ফেলেছি। আমি জিবরিলের এই চোখ দুটা দিয়ে আপনার মতো একজন মানুষ দ্বিতীয় দেখি নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আফাকা গর্দিদাম মেহরে বুতা ওয়ারজিদাম, আফাকা গর্দিদাম মেহরে বুতা ওয়ারজিদাম, बस यार हो बादीदम लेकिन तू चीज दीगरी। আসমান দেখেছি, জমিন দেখেছি, পরল পরল দেখেছি, ইয়া রাসূলুল্লাহ বহুত নবী রাসূল দেখেছি, কিন্তু আপনার মতো এত সুন্দর হোসন জামাল সুরত আর সিরত এত নিখুঁত আর দ্বিতীয় কোন মানুষ আমি জিবরিল দেখি নাই। যেখানে জিবরিল আমার নবীর মতো আরেকজন মানুষ দেখে নাই। এড়ে ভাড়া চোরায় 1500 বছর পরে আইরে খুতুন খদ তুই নবী হাত ডইলে মানুষ এখন ইমানদার না মুনাফিক? এখন মুমিন না মুনাফিক? আল্লাহ কি পানা, আল্লাহ আমাদেরকে তাদের থেকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। জান চলে গেলেও এই সমস্ত কুফরি বক্তব্য কোন অবস্থায় ইমানদার সাপোর্ট করতে পারে না। মুহতারাম হাজিরিন, 40 বছরে যখন আমার নবী ইমানের প্রকাশ করলেন, এই মক্কাবাসী এক আল্লাহকে মানো, বুত পূজা ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, তুলসী পূজা ছাড়ো, গাছ পূজা ছাড়ো, বাঁশ পূজা ছাড়ো, মানব পূজা ছাড়ো, পাথর পূজা ছাড়ো, চন্দ্র পূজা ছাড়ো, সূর্য পূজা ছাড়ো, এক আল্লাহর পূজা করো, আল্লাহকে মানো। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমাদের বুটটুতে গুলার কোনো ওজুদ নেই, কথা বলতে পারবে না,
কিছু দিতে পারবে না, সমস্যার সমাধান করতে পারবে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, কাপড় পরতে পারে না, হর ফিন্দে দিলে কোয়া এর বরিজার কই, পানিত ভিজে দিলি গলিজার কই, খোদা পানিত ভিজে দিলে খোদা গলিজার কই, যাবে সময় তো না বানান না ভোট, পানিত ভিজে দিলে খোদা গলি যায় কই, ইবে কি খোদা নাউজুবিল্লাহ। খোদা ন গলে, খোদা ন পরে, খোদা ন মরে, খোদা ন ভিজে, বড় করে কোনা সুবহানাল্লাহ। কে খদ দে তুমি আল্লাহ গরে মানো, তুই নবী হইতে লিখবি না, তো নবী হলি তো ক্ষমতা তাইব, নবী হলি কি তাইব, নবী হলে থাকবে জমিনে, ক্ষমতা চলবে আসমানে, সুবহানাল্লাহ বলুন। নবী হলে থাকবে জমিনে, ক্ষমতা চলবে দলিল নম্বর তুই নবী দিয়েন কি দলিল, সালু বুখারী বে সালু আহলু মক্কাতা আইয়ারাও আয়াতান, এ মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো, রসুল হয়ে থাকো, আমরা জানি নবী হলে ক্ষমতা থাকবে, রসুল হলে ক্ষমতা থাকবে, তুমি যদি নবী হয়ে থাকো আমাদেরকে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, হারা দুই করতে করতে চাঁদ চাঁদ সানিয়ার হজ দিবে নাই দেনে, ফোলা দিবে নাই দেনে, এনে মুসদ্দিলি ভাঙি যাই নাকি, সাত থোড়ে 1000 কোটি মাইল দূরে আর নবী জমিন কাবার লাগাছে চাঁদের দুই টুকরো করে দেখো চাই হদে দেখাইলি তোরা মানিবি নি, আসা হদ দে না দাসা মানিবি তো মান্য, আর নবী হজ চল আমার সাথে চল, আমার প্রিয় নবী তাদেরকে হেরা পর্বতের কিনারায় নিয়ে গেলেন, সামনে দাঁড় করালেন, দেখা দেখো তোমরা, আমার নবী মুখে কিছু বলেন নাই, আসমানের দিকে এভাবে দেখে ডাইন হাত মুবারকের আঙ্গুলিটা দিয়ে শুধু এমনি ইশারা করেছেন একটা, হারে চাঁদ আমার নবীকে চিনে ফেলেছে, আমার নবীর ইশারা বুঝে গিয়েছে, হুকুম মেনে ফেলেছে, ও চাঁদ আর দেরি করে নাই, আসমান থেকে দুই টুকরা হয়ে চাঁদ জমিনে, এক হেরা পর্বতের এদিকে একটা, ওই পৃষ্ঠে একটা মাটিতে পড়ে গিয়েছে, সুবহানাল্লাহ। নবী আপনি ছিলেন জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফের গণে নবুয়ত প্রমাণে করেছিল আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বড় করে বলুন না সুবহানাল্লাহ। जब पाया इशारा अंगुली का, दो टुकड़े फलक पर चांद हुआ, डूबा हुआ सूरज भी पलटा, सुबहान अल्लाह सुबहान अल्लाह, सलातुन या हज़रत बोलें, इशारे से चांद चीर दिया, छुपे हुए खुर को पीर लिया, गए हुए दिन को असर किया, ये ताबूतवा तुम्हारे लिए, जमीन व ज़मा
तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারকা और गिलमान बेस्त दुजुक अर्श कुर्सी लौह कलम मानव दानव गाछ बाँश तरुलता कीट पतंग सूर्य चंद्र सूर्येर आलो चंद्रेर आलो ओई तारकार मिठी मिठी झलक सबुज श्यामल करे गाछपाला दिए जमीन के साजानोर आल्लाहर एकमात्र मकसद हलो এই জাহানে আমি আমার নূরকে আমার মাহবুবকে দুল্হা বানিয়ে মানুষের কবর পরায়ে দুনিয়াতে আমি সাজিয়ে গুজিয়ে দুল্হা পাঠাবো এগুলা সবগুলো সাজানো হয়েছে দুলার জন্য আল্লাহ সাজান দিয়ে দেখেন দুলার লাগো না আপনে মৌলা কা প্যারা रानबी दोनों आलम का दुल्हा दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे हमार नबी चंद्र দ্বিখণ্ডিত করে জমিনে ফেলে দিলেন একম বক্তরা দৃশ্য দেখার পরে এরা বলে উঠল ইন হাযা ইল্লা সিহরুম মুবিন ভাই তুই তো বহুত বড় জাদুকর দেখো না অত্যাচার নবীরে কি কই দিয়া জাদুগির হো না বড় করে হ নাউযুবিল্লাহ আল্লাহ কোরআনের আয়াত পাঠালেন জিবরিল দিয়ে জিবরিল যাও আমার নবী চন্দ্র যখন দ্বিখণ্ডিত করেছে ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কমর বড় করে বলুন সুবহানাল্লাহ জমিনে দাঁড়িয়ে আঙ্গুল মুবারকের ইশারায় আমার মাহবুব আমার বানানো চাঁদকে দ্বিখণ্ডিত করে কাফেরদেরকে দেখানোর জন্য মাটির মধ্যে ফেলে দিয়েছে আমি খোদা কিয়ামত করে ফেলবো কিয়ামত খুব সন্নিকট বড় করে বলুন সুবহানাল্লাহ বলে আল্লাহ বানাই দে জিনিস প্রকাশ দিয়ে দে জিনিস ইয়ানোর দুই টুরো গরিবের অথরিটি এবং পাওয়ার আল্লাহ নবীরে দিনে ন দে ক্ষমতা দিনে ন দে খোদার কুদরতের ক্ষমতা চলাইবের ক্ষমতা আল্লাহ নবীরে দিনে ন দে নবী জেল্লে গরেলের নাম শরীয়ত নবী জিয়ান হইয়ের নাম শরীয়ত যত জিনিস হালাল আছে এ ওয়াবি তবলিগি মওদুদি হলে কোনো খদ্দা খালি নবীর তো কোনো ক্ষমতা নাই নবীর তো কোনো নাউজুবিল্লাহ বড় করে কো নবীর তো ক্ষমতা আছে না নাই আল্লাহ দে কোরআন শরীফত আয় কোন জিনিস তুরল্লাহ হালাল ন করি ইউহিল্লু লাকুমুত তাইয়িবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবায়েস আজ তোমার যেকিন হালাল করা গই একিন বেকিন হালাল করছি দান নবীয়ে যেকিন হারাম করা গই বেকিন করছি দান নবীয়ে আরা খোদা আল্লাহ হালাল করছি তেরা খোদা আল্লাহ করছি না আল্লাহ করছি না আল্লাহ করছি না কোরআন শরীফত আল্লাহ খোদ হে আয় আর মাহবুবের অথরিটি দিবে লাই আর মাহবুবে যেকিন হালাল বলি কইয়ে কিন হালাল যেকিন হারাম বলি কইয়ে কিন হারাম বড় করে বলুন সুবহানাল্লাহ রোজা রাখুন এক মাস রমজানের ফরজ হন না এক মাস রোজা খান কি সুস্থ সবল মানুষ বিবেকবান মানুষ আকলওয়ালা মানুষ রমজানের রোজা ভাঙার ছাড়ার কোনো সুযোগ নাই উগ্র যদি ইচ্ছাকৃত হনিকে রোজা ভাঙে হওয়া দম পড়বে হওয়া কোরআন আল্লাহ বলেন এ বিশ্বের মুমিন
ইমানদারেরা, এক রমজান কেউ যদি ইচ্ছাকৃত রমজানের রোজা ভাঙে, সারে সুস্থ সবল কোন ওজর ছাড়া, তাকে 60টা রোজা কাফারা দিতে হবে। 59টা রেখে একটা ভেঙেছে, একটাও হবে না, সবগুলো বাদ লাগাতার রাখতে হবে। সাহারাইনে মুতাতাবিআইনে, লাগাতার বিরামহীন ভাবে, মাঝখানে গ্যাপ ছাড়া পাক্কা 2 মাস রোজা রাখতে হবে। একটা রোজা যদি কেউ ভাঙে, এটা আল্লাহর কোরআন। এটা কি আল্লাহর? এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলে দিয়েছেন। হ্যাঁ, সাহাবিউগ্য সোনিয়া নবী শরীয়তের কইলে করছেন। সাহাবিউগ্য নবীর দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পাক করুন। নবী নসারকে আবার তেই হতো, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পাক করুন। আবার নসর 3 বার বলার পরে সাহাবী মানুষ সবসময় নবীর দরবার তাহে তেজিলে কথা খাওয়ার পাক্কা করতে কর। 3 বার হওয়ার পরে আর নবী দে কি হই দে কি তুন পাক করতে মধ্যে কি ব্যাপার? নবী ন জানে দেয় ফসল লইতে না জানে দেয় ফসল লইতে, জানে দেয় কোন নবী 3 বার তার জবাব দিলেন না, যে লুকিয়ে রাখতে চেয়েছিলেন। এ যখন বারবার বলতেছে, আমার নবী আবার প্রকাশ করে দিচ্ছে, কি কি ব্যাপার? হদে ইন্নী ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সায়েম, ইয়া রাসূলুল্লাহ রোজা রেখেছি, সেহরি খেয়েছি, ফজরের নামাজ পড়েছি, এ বউ আমার বসেছিল, আমি আজ করতে পারি নাই, আমি রোজা রেখে বউর উপর সওয়ার হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমি রোজা অবস্থায় রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলেছি। হ্যাঁ নবী বলে, কি বলি তুই, কি বলি হদে জিয়েন গো জিয়েন হদ্দি, আই রোজা অবস্থা বউর উৎসব আর হয়ে গই সহবাস করে বেলাই কি বলি তো কোরআন নাও ভারত সাথে বুঝিত, আই সামালি নাও ভারি দেরি নিজুরে যা 60টা গরু যা কি কর গই জানি উনি বুঝি উগ্র রোজা যাতে তুই নষ্ট করে বেলাই আর নবী 60টা রাখবি। হদে কি 60টা রাত দে 1 মাস রোজা রাত দে অ্যাক্সিডেন্ট করে বেলাই রে। সুবহানাল্লাহ। আমি পারবো না, 1 মাসের মধ্যে আমি গন্ডগোল করে ফেলেছি, অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, 60টা রোজা রাখা আমার পক্ষে সম্ভব না। আমার নবী বললেন, তাহলে 60 জন মিসকিনকে পেট ভরে 1 বেলা খানা খাওয়াও। এখন দারকান হরিয়া 8 জন মিসকিনের ভাত খাবে মানুষ আইন, আর তখন কুমকুম নাই গরত খাইলে পেটেন নইয়েন আর একখান হো। আর নবী 60 জন মিসকিনের খর দেয়, খরও দিতে না ফিন্দি বেললে নবার মেজুর হতুন দিয়ে ইনলদি মহব্বতর দৈল্য হতা পেটেন নইয়েন। আর নবী হলুন্দি বই থাক বছর হলেন। আসরের পরে নবীর কাছে এক মহিলা একটা খাঁচা ভর্তি খেজুর নিয়ে আসলো, নবীর সামনে রাখলেন। নবী বলেন, এগুলো কি? খেজুর। কিসের? আমার নবীর আদতে করিমা ছিল, কেউ নবীকে সৎকার মাল দিলে নবী ধরতেন না, খেতেন না, কারণ নবীর জন্য, নবীর বংশের জন্য, সৈয়দ জাদার জন্য, সৈয়দ বংশের জন্য সৎকার মাল খাওয়া হারাম। নবিল্লাই সৎকার মাল হারাম, নবী খেতেন না, সৎকার মাল ধরতেন না, ও বাইতুল মালে পাঠিয়ে দিতেন।
যদি হাদিয়া কেউ নবীর জন্য আনতেন, আমার নবী হাদিয়া হলে ওখান থেকে খেতেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার জন্য হাদিয়া এনেছি, এগুলো আপনার জন্য এনেছি। তো রসুলের জন্য যখন এনেছেন, মালিক তো রসুল হয়ে গেলেন। ওই রোজা ডিস্টার্ব করেছে যে সাহাবী, একে ডাক দিল, ইনাস সায়েল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। আমি এদিকে আসি তো। বলেন, এদিকে আসো, এই খেজুরের খাসি গোটা নাও। মদিনা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে, মদিনা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে গরিব গরিব মানুষ, অসহায় মানুষ, মহতাজ মানুষ, কাঙ্গাল মানুষ, ফকির যত মানুষ আছে, খানা পিনা নেই, টাকা পয়সা, এদেরকে সবগুলো বন্টন করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। কি দিচ্ছেন যে এখন? তার রোজার কফারা। তাইয়েন ওয়ের ইবে গদে ইয়া রাসূলুল্লাহ, হারদিম দেখুন, আলা আফকারা মিন্নি, যারা হাতুন বেশি গরিব ইতারা দিম দে না। মদিনা শরীফের জমিন তো হাতুন বড় কাঙ্গাল মিসকিন আর কেউ নাই। বড় করে হ সুবহানাল্লাহ। আর রসুল এন হাসি উড়িল দি তার কথা উনি, হাত্তা বাদাত নওয়াজিজহু, নওয়াজিজ সাথে দাঁতে গুলো রে, দাঁতর নাম আছে না নাই? উনি কে জানে না? উজরল যেগুন তসবিহ পঞ্জি এগুনে জানি বুঝে, খেরাত শিক্ষিতে তসবিহ পঞ্জি দেয়, তার নাম জানে দাঁতর। আর দাঁতর নামও ন জানি, অলর নামও ন জানি। অল এগুন উগ্গের নাম আছে না নাই? আছে না নাই? ন জানি। दांतों नामो है तादाद दांतों की कुल 30 और 2, सनाया है 4 और रुबाया है 2 है अनियाब 4 और बाकी रहे 20 के कहते हैं कुर्रा, अदरास उन्हीं को। बरोबर हो सुभान। 32 दांतों नाम हो ही दिया। 32 दांतों न जानी किसु न जानी। बहुत समय तुझे तो दीदा फॉल्सल हो धरे धरे लो यार, गट्टी टियार गट्टी दिए रे, जागो फॉल है शंबत दिए रे। फरोज सलाम भी रे की फरद है, फरोज नमाज सलाम भी रे की फरद है। कल मैं तो ही थो ना, नमाज पढ़ने सर तेरा नमाज पढ़चन तो सबाई ऐसा नमाज बच्चन ने আমার নওয়াজ বলি মিলাদ নবীও না। সালাম বিরানোর পরে প্রত্যেক মুসল্লি, ইমাম সহ মুসল্লি সহ বড় আওয়াজে পড়তে হয় কালমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا راد لما قضيت ولا ينفع ذا الجد منك الجد। الدور পর্যন্ত বুখারী শরীফে আছে। আলহামদুলিল্লাহ। তারপরে পড়ুন দরুদ শরীফ পড়ুন, নবীর এই ফরজ দিবে একদিন সালাম বিরন ফরবরম বলতে কলমায়ে তাওহীদ থনা। উম্মুল মুমিনিন মাশা সিদ্দিকা বলেন, আমি তো কামরার মধ্যে, নবীর স্ত্রীগণ কামরার মধ্যে, নবী নামাজের ইমামতি করতেছেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়তেছেন। নামাজ শেষ কখন হয়েছে আমরা ঘরের মধ্যে বসেই টের পেতাম, কারণ সালাম ফিরানি এবং সমস্ত সাহাবী একসাথে বড় আওয়াজে পড়ে উঠতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী এবং সাহাবীরা যখন পড়ে উঠতেন, আমরা ঘরে বসে বলা বলি করতাম, জামাত শেষ হয়ে গিয়েছে, এত বড় গড়ি রে। নবী এবং সাহাবারা কি পড়তেন? কলমায়ে তাওহীদ, মশলা কর দিয়া বালানলার পাল্লার কিলা কি কর দি
মশলা 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 কি? আমার নবী বলেছেন তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলে, তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলে খায়রুম মিন ইহইয়াইহা। রাতের কিছু সময়ে বসে, এটা ইবনে মাজাহ শরীফের আছে, রাতে কিছু সময়ে বসে দ্বীনের, ধর্মের, ঈমানের, আকীদার, ইসলামের একটা মশলা বলা, একটা মশলা শোনা, একটা মশলা শিখা গোটা রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া থেকে উত্তম। হবো মশলা উগ্গ উগ্গ হ্যাঁ ইয়া দুও হয়ে পেলা হবো। বিতির নামাজ নামাজে আছে না নাই? বিতির সালাম ফিরে কি পড়ে দে না, দোয়া করুন তো নামাজ পড়ে দে, বিতির 3 রাকাত পড়ে দে। বিতির সালাম ফিরে কি পড়ে দে খনিকে ন হয় বড় বড় হুজুর অধ্যয়ন দিয়ে 50,000 টাকা দিয়ে রে ইতার ন হয়। নাউজুবিল্লাহ। বিতির সালাম ফিরে পড়ে দে সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহান বেকুন মুখমুখ হ, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। নারী পুরুষ বিতিরের সালাম ফিরানোর পরে এই 3টা শব্দের দোয়া পড়তে হয়। আমার প্যারা রাসূল ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর আয়না বহুত কাবিল বলি কত দিবি, একদিন জানি আয় ন জানে দি জিনিস নাই, ন বুঝি দি জিনিস নাই, আরাম না আয় ন জানে দিয়ে ন জানি না। আমার নবী যখন নবুয়ত প্রকাশ করলেন, যে কুরাইশে মক্কা আমার নবীকে আল আমিন বলেছিল, মামুন বলেছিল, মাসুম বলেছিল, নিষ্পাপ বলেছিল, এরা বিগড়ে যায়, হাতের মধ্যে ডান্ডা নেয়, মুহাম্মদকে আর রাখবো না, মেরে ফেলবো, মুহাম্মদ আমাদের শত্রু হয়ে গেল, মুহাম্মদকে রাখবো না। আমার বাপ দাদার দিনের ধর্মকে বোখাস বলতেছে, ভণ্ড বলতেছে, কোনো কিছু না বলতেছে, মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এ মুহাম্মদ, তুমি আল আমিন বলেছি তোমাকে, তুমি আব্দুল্লাহর পুত, আমেনার পুত, আব্দুল্লাহ মারা গিয়েছে, আব্দুল মুত্তালিবের নাতি, তোমাকে আমরা চিনি, তুমি নবী দাবি করে কেন বসলে? নতুন রসুল কেন দাবি করে বসলে? নতুন নবুয়তের দাবি কেন বসলে? তুমি তো নতুন নবী, আমরা মানব না। আল্লাহ সাথে সাথে জিবরিল পাঠালেন, ও জিবরিল, এরা আমার নবীকে নতুন নবী বলতেছে, তুমি একটু যাও, জবাব দাও, আমার নবীকে বলতে বলো, কুল মাহবুব, যারা আপনাকে নতুন নবী বলেছে আপনি তাদেরকে জবাব দিন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। ওই হারামজাদারা, এই কাফেরের বাচ্চারা, আমি নতুন রসুল নই, আমি অনেক পুরানা রসুল। আমি অনেক, আদম আলাইহিস সালামের নবুয়ত, ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত, রিসালাত, আদম আলাইহিস সালামের সফিয়ত, ইব্রাহিম আলাইহিস সালামের খলিলিয়ত, ইসমাইল আলাইহিস সালামের জবিহিয়ত, দাউদ আলাইহিস সালামের খলিফিয়ত, সুলতান সুলাইমান আলাইহিস সালামের বাদশাহত, এগুলো সবগুলো আমি নবীর হাতে বন্টন করেছি। যারা নবী হয়েছে, রসুল হয়েছে, সব নবুয়ত রিসালাত আমার হাতে বন্টন হয়েছে। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি ছিলেন? ওয়াজুনাতে তো কুছ না তো, ওয়াজুনা হো তো কুছ না হো, জান है वो जहान की, जान है वो जहान की, जान है तू जहान है, सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला
হাবিবে না সমগ্র সৃষ্টি আল্লাহ সাজিয়েছেন আমার নবীকে দুলহা বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাবেন নবী আসবেন দুলার জন্য সাজিয়েছেন আমরা বিয়ের অনুষ্ঠান যেমন সকলের টার্গেট দুলা হানাফিনা দুলার জন্য দুলার সুযোগে বারাতিরা খাবে আত্মীয় স্বজন খাবে ভাই বেরাদর খাবে নারী পুরুষ খাবে সমাজী খাবে নামাজি খাবে কিন্তু মূল উদ্দেশ্য হলো দুলহা ঠিক কিনা আল্লাহ এই সাত আসমান সাত জমিনের প্যান্ডেল এবং বিছানা সূর্যের শেড চন্দ্রের আলো তারকার মিটি মিটি ঝলক তারকার মিটি মিটি ঝলক সবগুলো করেছেন ব্যবস্থাপনা একমাত্র দুলার জন্য দুলা কেন আসবে আমাদের দুলা চলে গেলে লাইটও খুলে ফেলে প্যান্ডেলও খুলে ফেলে খেলাবো বন্ধ করে দেয় মেহমানরাও চলে যায় আল্লাহ বলেন যে আমার দুলা এখনো আছে আমার দুলা যখন বেহেশতে জান্নাতুল ফেরদাউসে চলে যাওয়ার সময় হবে আমি প্যান্ডেল আসমানের ভেঙে দেব জমিনকে পানি করে দেব আমি সূর্যের লাইট নিভিয়ে দেব চন্দ্রের আলো নিভিয়ে দেব আমি তারকার মিটি মিটি ঝলকের এই বাতি অফ করে দেব কারণ দুলা বেহেশতের মধ্যে চলে গিয়েছে বউ কোথায় বলে বউ হলো হযরতে মরিয়ম বউ হলো বিবি আসিয়া এদের সাথে আমার নবীর সাথে আগদ হবে হাসরের ময়দানে সমস্ত সুন্নি মুসলমান যারা মিলাদুন নবী পালন করেছে সবাই সেই দিন বারাতি হবে আয়ে নবিयों के सुल्तान आए नबियों के सुल्तान एक नजर जो उनको देखे एक नजर जो उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों हवा मरियम हो रे आए आमद का सब जश्न मनाए हवा मरियम हो रे आए आमद का सब जश्न मनाए और मलाइक करने आए और मलाइक करने आए उनका शान बयान आए नबियों के सुल्तान आए आका की नूरानी सूरत जो देखे करता है तिलावत बरकर बोलूं ना सुभान आका की नूरानी सूरत जो देखे करता है तिलावत जगमग जगमग पेशानी है जगमग जगमग पेशानी है और चेहरा कुरान आए नबियों आए वाह একদিন নবীর প্রশংসা আরা করে দিন ইনান নবী আইবের আগে চললিবি একদিন আমার নবী আসবেন দুনিয়ার জমিনে আরো 10 বছর আরো 10,000 বছর পরে 1000 বছর 10,000 বছর পরে আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আছেন আদম আলাইহিস সালাম আপনারা শুনেছেন বেহেশত থেকে আল্লাহ আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম এই দুজনকে নামাই দিয়েছিলেন কারণ কি পাপ করে নাই ভুল করে নাই পাপ করে নাই ভুল করে নাই অন্যায় করে নাই একটা মাত্র শুধু তাসামু হয়েছে
আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এ আদম হাওয়া বেহেশতের মধ্যে থাকো, খাও, ফুর্তি করো, আয়েশ করো, आराम करो, मगर ला तकरबा हाज़िही शजरा, उस दरख्त के पास मत जाओ, उस दरख्त के पास मत जाओ। ए आदम बेहेश्त थाको, बीवी निये आराम करो, खाओ, कोनो चिंता नहीं, खाओ दाओ फुर्ती करो, खबरदार गाছের দিকে যাবে না, গাছের দিকে যাবে না, গাছের দিকে যাবে না। এটাকে টার্গেট বানিয়ে নিল মলম শয়তান। শয়তান এসে যায় আদম আলাইহিস সালামের কাছে, হুজুর গাছের কাছে যেতে মানা করেছেন, ফল তো খেতে মানা করেন না, কত যুক্তি দেখুননি, কত বড় বুদ্ধিজীবী দেখুননি। হুজুর গাছের কাছে যেতে মানা করেছেন, আপনি যাবেন না, আনতে হবে না, আমি এনে দেব, একটু করে খেয়ে দেখবেন। আদম আলাইহিস সালাম বললেন, কম বক্ত বদবক্ত, তুই আর বটফরতে এসেছিস না, তুই শয়তান, দূর হয়ে যা। নবী আল্লাহ দুঃখবাদী শয়তানে গরিন না পারে, একবার দুইবার তিনবার এসে হাম নয়, এটা হয়তো বাজিবের পাইতেন না। অবশেষে গেই দে আর মার হাসে, ওয়া এটা তাই যাবে না, আমি বহুত বুঝলাম অনুভূতি বেড়ে লাইন টানি নবারে, তুই তুই পারিবে এমন তোর হারাদের দে, বউরে না হারাদের দে। এই গরমের মধ্যে যত অঞ্চলের রেখিম ব্যক্তি মন্ত্র বউর না, গরজ যত অঞ্চলের মায়ের ভিতর চকুর গিন নাহর গিন ওয়ারে বাইরের মা বাবা সেরানুসার ভাই সেরানুসার মন্ত্র গিন হারবে কিন বড় করে খন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হাওয়ালা সমর হদওয়া আনে দিয়ে মাই তুই হাইটাই রেখা না, মজা টজা বেশি বলে হই কিন্তু ডুগোত্তার বউরে রাজি করে ফেলি, মাইয়া ফোয়া হলত পরে যায় বেশি, লোভনীয় হতা অনিলে মেয়ে এবার নিজের সামাল দিন না পারে, আনিরে দি গুদ্দুম ফলুগ্য নবাক খাই ফেলি মা হাওয়ায় অবাক। আর ক্যান্সার আছে, একটা সেপটপ লাগাই যাতে বউর জামাইয়ের হাসে লোক, হ্যাঁ হাই তো পালা আছে দিদি তৃতীয় ন মিডিও ন ডায়াবেটিস ওষুধ ধরলে এই ক্যান্সার খাইছ না। এখন বউ যাতে মজা লাগাই রে হই, বউর আবদারি এনে তোর আহম্বরের গাল যেতে দি আল্লাহ আদম হাম তো করে দিও তুমি ব্যস্তর লেবাস আত্মেক তুনু গত মাগি ব্যস্তর পোশাক উড়িয়ে রে গেই গই দুজন দুজন লেন্ডা আদম আলাইহিস সালাম লেন্ডা মা হাওয়া লেন্ডা উলঙ্গ। আদম বলেন হাওয়া রে আমার তো শেষ করে দিলি শেষ করে দিলি শেষ করে দিলি, আমাকে কলে ফেলতে পারে নাই, তোমাকে গিয়ে ধরেছে, তুমি আমাকে ফেলে দিলে কলে। আল্লাহ তো নারাজ হয়ে গিয়েছেন, বেহেশতের খাবার কেড়ে নিল, উলঙ্গ হয়ে গেলাম দুজন। তাড়াতাড়ি দূরে গিয়ে ওই গাছ থেকে 3টা পাতা ছিঁড়লেন। আদম আলাইহিস সালাম 3টা পাতা ছিঁড়ে একটা মাথার উপর দিলেন, আরেকটা সামনে দিলেন, আরেকটা পিছনে দিলেন। হাওয়া আলাইহিস সালামের জন্য 5টা ছিঁড়লেন। এ হাওয়া দাও, এ কাপড় ঢাকো ঢাকো, শরীর ঢাকো, একটা মাথার উপর দাও, আরেকটা বুকের উপর দাও, একটা পিঠের উপর দাও, একটা নিচে দাও, আরেকটা পিছনে দাও। কয়টা? এ মাইয়া বুয়ার ফাঁসকা ফাঁস হরা হদ দে তলাই মাইয়া বুয়ার মরদ পুয়ার কাবন 3 দিন, মাইয়া বুয়ার কাবন ফাঁসকা নকো না, মাইয়া বুয়ার কাবন হুয়ান এড়ে রাস্তা রাস্তা উদ্দে এড়ে দেখুন রে কার্পেট দি বেরাই দিল আমু কোন। হ্যাঁ গা দেখাই বড়ি দেখাই দেখান দেখেন নবারতে জিনিস কিন দেখাই দেখা আড়ে না নোয়াড়ে এত নির্লজ্জতা, এত এত বেহায়াই বাড়িদের দিন দিন হনে এহসাস অনুভূতি মাইয়ে বলতে নদ দে মরদ পুয়া সতর নাবি নাবি কি
মরতফা সতর নাভি হইতে লয় আড়ুর নিচে পর্যন্ত এর উর্মিকে খর লোকালয়ে কোনো মানুষ তুলিত নপারিব খালিও হয়ে পারলার মরতফার নাভিও সতর মরতফার নাভি গোড়াতে আইব যেটা মরতফায় নাভি দেখাই পেটুনু মাঞ্চুরে বুনো আইবু এটা মাইয়ে বলে তত নাভি কদুয়ে দেখাই দেখাই রাস্তা দাঁড়িয়ে তারিব না নাউজুবিল্লাহ কোন বড় করে বলুন নাউজুবিল্লাহ ইন বেহায়াই নির্লজ্জতা জিহালত কুফরি জুগুর আখলাক মুসলমানের পরিবারে ঢুকাই দিয়েছে যে এই ইহুদি নসারা খ্রিস্টান নাউজুবিল্লাহ বলেন আমার নয় বলেন উম্মত আমি পর্দা নিয়ে এসেছি সতর নিয়ে এসেছি উলঙ্গ মানুষকে আমি কাপড় পরাতে এসেছি আমি এসেছি বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক মানুষ যে পশু হয়ে গিয়েছে চরিত্রহারা হয়েছে মানুষ যে দুশ্চরিত্র হয়ে গিয়েছে আখলাক নেই স্বভাব নেই মনুষ্যত্ব নেই ইনসানিয়ত নেই মানবতা নেই উনসিয়ত নেই ভালোবাসা নেই মহব্বত নেই মহব্বত নেই উলফত নেই মানুষের ফিগার আছে কিন্তু মানুষ পশুর মতো রাত হলে মাল মাছের মতো ছেলেকে টানে নেয় বিছানার মধ্যে বোন ভাইকে টেনে নেয় ভাই বোনকে টেনে নেয় বিছানার মধ্যে ভাই বোন ওই পশুর পাশবিক কাজ করতেছে বড় করে বলুন নাউজুবিল্লাহ এমন এমন অবস্থা ছিল আমার পেয়ারা নবীর কাছে একজন যুবক গেলেন বড় সুন্দর বেশি সুন্দর বেশি সুন্দর সুন্দর কাকে বলে আমার নবী দেখে অবাক হয়ে গিয়েছেন ইহুদিদের সর্দার ছিলেন ইহুদিদের চিফ ছিলেন এত সুন্দর মানুষ আমার নবীর সাথে দেখা হলো রাস্তা দিয়ে নবী রীতিমতো বেবাক হয়ে গিয়েছেন এই লোকটাকে এই যুবকটাকে এই মানুষটাকে বলে হুজুর এই ইহুদির ছেলে আজকে দেখা হয়েছে আমার নবীর নজর পড়ার দেরি নাই ওই মানুষের অন্তরের ছবি ঘুরে গিয়েছে কালকে এসে গেল আমার নবীর দরবারে ঈমান কবুল করার জন্য হায় 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 আল্লাহু আকবার বলেন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মেরে ফেলার জন্য বিস্মাকা তরবারি নিয়ে 1000 স্বর্ণ মুদ্রা 100 লাল নোটের আশায় আবু জেহেল ঘোষণা দিয়েছে মুহাম্মদকে যে মারতে পারবে জিন্দা অবস্থায় মরা অবস্থায় আনতে পারবে ধরে আনতে পারবে 100 লাল নোট দেব 1000 স্বর্ণ মুদ্রা দেব কে কে পারবে কে পারবে কে পারবে জিজ্ঞেস করতেছে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব তখন দাঁড়িয়ে বলেছিল মামা কেউ পারবে না আপনার ভাগিনা ওমর সারা নাউজুবিল্লাহ আবু জেহেলের আপন ভাগিনা ওমর বইনুর ফুয়া হযরত ওমর আবু জেহেলের আপন বইনুর ফুয়া না বাহিনী বোনের ছেলে মামা আর কে বেতুনো হয়তো বাহিনী আয় জানি তুই স্যার আর কে বেতুনো বিস্মাকার তরবারি নিয়ে বের হয়ে যায় মুহাম্মদকে তালাশ করতেছে পাগলের মতো চেহারা সুরত লাল এমনি সুন্দর মানুষ জিজ্ঞেস করে ওমর এই অবস্থা কেন যাও যাও কথা নাই আমি মুহাম্মদের তালাশে আছি মুহাম্মদকে ফেলে শেষ কতল করে দেব মাথা নিয়ে যাব দুই টুকরা করে ফেলবো আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন এখানে নূরের অস্বীকারীকে আল্লাহ কাফের বলেছেন নূরের অস্বীকারীকে কি বলেছেন কাফের বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ এরা অনেক চেয়েছে বাতি নিভে দেওয়ার জন্য আমার নবীকে মেরে ফেলার জন্য দেশান্তর করার জন্য গৃহবন্দী করার জন্য কোনো কিছু নবীকে দমায় রাখতে পারেনি কারণ নবীর রিমোট হলো খোদার হাতে নবীর রিমোট হড়ে খোদার হাতে এইবারে তেরা ডইলে হদে नाउजुबिल्लाह मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं
मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। सुभान अल्लाह बोलो। आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, कोई सानी है न रब का न मेरे आका का। আল্লাহর কোনো সানি আছে না, দৃষ্টান্ত আছে না, তুলনা আছে না? कोई सानी है न रब का न मेरे आका का। আল্লাহর যেমন কোনো মিসাল নেই, তুলনা নাই, উপমা নাই, দৃষ্টান্ত নাই, সমকক্ষ নাই, মিসাল নাই, নজির নাই। লা শিবাহা লাহু ওয়ালা শুবিহা লাহু লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু। আল্লাহ নিজেই বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন। এই আয়াতের দুই তাফসীর। আল্লাহর যেমন কোনো মত নাই, আমার নবীরও কোনো মত নাই। আল্লাহ খালেক হিসেবে বেমিসাল, আমার নবী মখলুক এবং মাহবুব হিসেবে বেমিসাল। নবীরও কোনো দৃষ্টান্ত তুলনা নাই। বড় করে বলুন না। कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का। एक का जिस्म नहीं, एक का जिस्म नहीं, एक का साया ही नहीं। আল্লাহর শরীর নাই কিন্তু আল্লাহ আছে, আমার নবীর শরীর আছে কিন্তু নবীর শরীরের ছায়া নাই। আল্লাহর শরীর নাই আর নবীর শরীর আছে, কে মখলুক দে, কিন্তু আমার নবীর এই শরীরের মধ্যে ছায়া নাই। কেন? তু হে ছায়া নূর কা, हर उस पे टुकड़ा नूर का, साया का साया न होता है न साया नूर का। सदा दुनिया ওই সুন্দর মানুষ আমার নবীর কাছে আসলো। এর নাম হলো দাহিয়াতুল কলবি। এর নাম কি? দাহিয়াতুল কলবি। আমার নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করব, ইহুদি ধর্ম ছেড়ে দেব। আগে আমাকে বলতে হবে আমার পাপ মাফ হবে কিনা, আমার অপরাধ মাফ হবে কিনা, আমার অন্যায় মাফ হবে কিনা, আমার জুলুম মাফ হবে কিনা। কি জুলুম করেছো? বলে বেশি। কত করেছো? সীমা নেই। কত হিসাব দিতে পারবো না, এত জুলুম করেছি। কি করেছো? যে ইয়া রাসূলুল্লাহ আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির 70 জন মানুষকে আমি কতল করেছি, আমি জবে করে দিয়েছি। 70 জন মহিলাকে আমি কতল করেছি। এর থেকে বড় একটা পাপ করেছি। কি পাপ করেছো? যে ইয়া রাসূলুল্লাহ আগে মাফ হবে কিনা বলুন। আমার নবী বললেন আল ইসলামু ইয়ানহাদিমু মা ক্বাবলাহু। আমি যে ইসলাম নিয়ে এসেছি, এই ইসলাম কেউ যদি কবুল করে, তার পূর্বের 100, 200, 300, 400 বছর হায়াত হলেও সমস্ত পাপ এই কলমা পড়লে মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল ইসলামু ইয়ানহাদিমু মা ক্বাবলাহু। ইসলাম অনেক ধর্ম, পূর্বের পাপের জন্য কোনো যুগী, কোনো হিন্দু সনাতনী মানুষ যদি এখন এসে হুজুর আমি মুসলমান হতে চাই, কলমা পড়তে চাই, কেউ প্রলোভন দেয় নাই, আমি স্বেচ্ছা ইসলাম কবুল করব, এ যদি এখন এসে ইসলাম কবুল করে, এখন বাজতেছে 10টা 20, কয়টা? 11টা বাজে মারা গেল, এই মানুষ সোজা বেহেশতে। আল্লাহু আকবার বলেন।
ফজরের টাইম না ভাই উগ্গসজ নদে নামাজ ন করে মুনাজাত ন করে ওযু ন বানাই গোসল ন করে এই শুধু কলমা বুঝিতে অতীতের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে তাকে বেহেশতের মধ্যে ঢুকাই দেবে বড় করে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাহবুব না কোন হয় মাহবুব কি পাপ বুঝছিস ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের কথা বলি আমি বেশিরভাগ সময় বাইরে থাকতাম প্রবাসে থাকতাম আমার বউ বড় সুন্দরী একবার বাড়িতে আসলাম আমার স্ত্রী গর্বিত হলো সন্তান পেটে আসলো বাচ্চা পেটে আসলো আমি বাচ্চা হওয়ার আগে চলে যাব বউকে বললাম ও স্ত্রী তুমি আমার আদরের স্ত্রী প্রিয় স্ত্রী আমার ঘরে আর কেউ নেই আমার তুমি সন্তান সম্ভবা শুনো এলাকার মানুষ আমাকে চিনে আমাকে জানে কোন মহিলা সন্তান আমি রাখি নাই সবগুলো জবে করে দিয়েছি মেরে ফেলেছি জিন্দা মেরে ফেলেছি আল্লাহ বলেন ওয়াইজ নাজাইনাকুম মিন আলে ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম তোমরা ওই জাতি যে মানুষ নিজের সন্তানকে তরবারি দিয়ে জবে করে দিতে নিজের জিন্দা 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 বেহেশতি হুরের মতো সুন্দরী সুন্দরী ছোট ছোট আদরের মেয়েদেরকে নিয়ে ওই মকবরায়ে হায়াত বাইতুল্লাহ শরীফের অপোজিটে জিন্দা কবরস্থান জাহেলি যুগের ওখানে গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর মেরে মেরে জেতা নিজুর মাইয়েরে নিজে মারি ফেলা দে মাইয়া ছিলেন আব্বা আরে মারত দে কিনলে আরে কিনলে মারত দে আরে কি অন্যায় করছি দি আমি তোমার কি ক্ষতি করেছি তুমি তো আমাকে মেলার মধ্যে নিয়ে খেলনা কিনে দিবে বলে এনেছো ঘর থেকে পাথর মেরে মারতেছো কেন ওই বাবা বলতো খবরদার আওয়াজ করবি না তোকে জিন্দা দাফন করে দেব তোমরা সেই জাতি আল্লাহ তোমাদেরকে বলা থেকে উদ্ধার করেছেন রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহু আকবার আমার নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন মানুষকে বুঝালেন তোমার এই যে তোমার ব্লাড থেকে তোমার নসল থেকে মেরুদণ্ড থেকে তোমার সহবাসের মাধ্যমে তোমার স্ত্রীর পেট দিয়ে যে সন্তান এসেছে এই সন্তান তোমার ব্লাড এই সন্তান তোমার বংশ এই সন্তান তোমার রক্ত এই সন্তান তোমার উত্তরসূরি এগুলার ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত এই মাউউদাতুন মানে নিষ্পাপ নিষ্পাপ কচি কচি মহিলা এদেরকে কি জন্য কতল করা হয়েছে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার নবী বুঝাতে বুঝাতে শিখাতে শিখাতে এদেরকে লাইনে এনেছেন ওই দাহিয়াতুল কলবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি প্রবাসে চলে যাওয়ার সময় বউকে বললাম মেয়ে হলে তোমার পেট থেকে মেয়ে হলে জবাই করে দেবে রাখবে না কারণ আমি নয়তো সমাজকে মুখ দেখাতে পারবো না আমি সমাজের কাছে বেইজ্জত হব আমি মেয়ে কতল করে দিয়েছি আমার ঘরে মেয়ে কুত্তাকে কিভাবে থাকবে এই জন্য মেয়ে সন্তান হলে জবাই করে দেবে আর ছেলে সন্তান হলে রাখবে পরবর্তীতে হিসাব হবে চলে গেল প্রবাসে প্রবাস থেকে 2-5 বছর পরে যখন আসে ঘরের দরওয়াজায় আমি রাসূলের বুঝত দিয়া ইয়া রাসূলুল্লাহ আমি প্রবাস থেকে আসলাম ঘরের দরওয়াজায় ধাক্কা দিলাম ঠুকা দিলাম ধাক্কা দিলাম আমাকে খুব চিকন কন্ট্যাক্ট মেয়ে বলতেছে দাঁড়ান আসতেছি ছোট্ট একটা মেয়ে এসে আমাকে দরওয়াজা খুলে দিল আমি মেয়ে দেখে এত সুন্দর মহিলা এত সুন্দর মেয়ে আমাকে দরওয়াজা খুলে দিল মেয়ে দেখে আমার রক্ত গরম হয়ে গেল আমি গোলা বারুদের মতো হয়ে গেলাম স্ত্রীকে ডাক দিলাম এটা কে ওই দাহিয়াতুল কলবি আমার নবীকে এভাবে বুঝাচ্ছেন নবীর চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে ওই দাহিয়াতুল কলবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বলল আল্লাহ আমার মায়ের মুখে শুনেছি রাহমাতুল লিল আলামিন নামে যে রসুল আসবেন তুমি তাকে তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও ইনি এই জিহালতকে জমিনে চিরতরে
দাফন করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এইভাবে বলেছে। আমার নবী আবার বললেন, দাহিয়া আবার বলো, তোমার মেয়ে কি বলেছে আবার বলো। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বললেন আসমানের দিকে হাত তুলে, ও আল্লাহ, তুমি তো রহমাতুল লিল আলামিনকে বানিয়েছো, পাঠাবে, তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। নবী আবার বললেন, দাহিয়া আবার বলো, তোমার মেয়ে কি বলেছে। বড় করে বল সুবহানাল্লাহ। তার মানে আর নবী আইবু বলে হদ দিয়েন, আইবু বলে হদ দিয়েন, নবীর মিলাদ বলে হদ দিয়েন, নবী তুনতে পালালা দে। ও দাহিয়া আবার হো তোর মাইয়ে কি কই, আবার হো তোর মাইয়ে কি কই, আবার হো তোর মাইয়ে কি কই। দাহিয়াতুল কলবি ও ইয়া রাসূলুল্লাহ, মাইয়া হাত তুলিয়ে হদ দে। ও খোদা, রহমাতুল লিল আলামিনকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুই হদে মাইয়াই মারি বেলাই বাত্ত জবাদি বেলাই মা বউ না হন নিজুর মাইয়ে না এভাবে বাত্তর মারি আর মাইয়া অনর নাম ধরের অনর কথা কর। হ্যাঁ মাইয়া তোমারি বেলাই এ পাপ আল্লাহ মাফ করিব না হ, তারপর ইসলাম কবুল বড় করে হ সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহু। দাহিয়া, যত বড় পাপ করেছো, এটা আসলে হৃদয় বিদারক। কোন মানুষের কাজ এটা হতে পারে, পশু ছাড়া কোন মানুষ এই ধরনের কোন কাজ করতে পারে না। দাহিয়া, তারপরেও যে দিন আমি নিয়ে এসেছি, যে থিওরি, যে ইসলাম নিয়ে আমি এসেছি, এই ইসলাম যে কলমা নিয়ে আমি এসেছি, এই কলমাকে একবার পড়লে তার অতীতের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দাহিয়াতুল কলবি ঈমান আনলো, কবুল করলো, ইসলাম হয়ে গেল নবীর সাহাবী। আল্লাহ খুশি হয়ে গেলেন, জিবরিলকে বললেন, আমার নবীকে বললেন, মাহবুব, যে দাহিয়ার মেয়ে আপনার কথা বলেছে, মাহবুব, যে দাহিয়া আপনার উপর ইসলাম কবুল করেছে, আমি সাইয়্যিদুল মালায়েকা জিবরিল ফেরেশতাকে বলে দিয়েছি, এই জিবরিল আপনার কাছে যাবে যে সব সময় দাহিয়াতুল কলবির সূরত ধারণ করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর কাছে দাহিয়াতুল কলবি আসতেন যে পাক্কা, জিবরিল আসতেন যে দাহিয়াতুল কলবি সূরত ধারণ করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই আনওয়ার কি বারিশ কদমों रखा मोहम्मद ने ज़मीं को चूमने अर्शे मुअल्ला बार बार आया। सलातुन या वो देखो नूर बरसाता रब का ताजदार आया। मिले राहत गुलामों को, यतीमों को करार आया। सलातुन या रहमतुल लिल आलमीन দুনিয়ার মধ্যে আসলেন। আমার নবীর রহমতের বাতাস যখন প্রবাহিত হতে শুরু করলো, রহমতের বাতাস যখন প্রবাহিত হতে শুরু করলো, সৃষ্টির সাথে রহমতুল লিল আলামিনের রহমতের বাতাস যখন লাগতে শুরু করলো, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন হতে শুরু করলো, চেঞ্জ হতে শুরু করলো। আখলাকের পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, স্বভাবের পরিবর্তন, খেয়াল ধ্যানের পরিবর্তন, কালচারের পরিবর্তন, আদর্শের পরিবর্তন, রেওয়াজের পরিবর্তন, সিস্টেমের পরিবর্তন, রসুমের পরিবর্তন হতে শুরু করলো। এই জন্য আলা হযরত বলেছেন যে এক তেরে রুখো কে রোশনি তেনে দো জান কি ইনসকা উনস उसी से है जान की वही
जान है सल्ले आला रसूलना सल्ले आला सल्ले आला আরেকজন আলোচক তসলিম নিয়ে এসেছেন তার মানে আমার বক্তব্য সংক্ষেপের সংকেত পেশ করে দিচ্ছি বলছিলাম 10,000 বছর আদম আলাইহিস সালাম আমার নবীর 10,000 বছর আগে এসেছেন ওখানে ছিলেন 10,000 বছর পরে আমার নবী এসেছেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন 1,000 বছর 1000 বছর একা ছিলেন 350 বছর আসমান থেকে ব্যস্ত থেকে দুনিয়াতে এসে শ্রীলঙ্কায় নামাই দিলেন হাওয়া আলাইহিস সালামকে জিদ্দার মধ্যে নামাই দিলেন একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ কথা নাই 350 বছর চলে গেল সুবহানাল্লাহ কি খেয়েছেন কিভাবে ছিলেন হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ আদম আলাইহিস সালাম পুরুষ মানুষ নবী মানুষ আস্তে 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 350 বছর হয়ে গিয়েছে 350 বছরের ভিতরে আদম আলাইহিস সালাম একবারের জন্য মুখকে আসমানের দিকে তুলে নাই লজ্জায় এই ভুল কিভাবে করলাম ওমা একখান ভুলের কারণে যদি আরো 300 বছর খাদন বড় দেয় আরো 300 গুণ করে দি আরো 75 বছর গুণ করে দি আর অন্তর একখানা নরম নবে না নরম না নর বলি কো না নাউজুবিল্লাহ অন্তরে মোমডইলে করো নরম করো খোদার বয়ে সুগুর পানি সারি খাঁদো পাপ তো মাবু যাবু ব্যস্ত রে কদম চুমো দিব जन्नत सजी हुई मेरे नबी के नूर से नबी के नूर से जन्नत खुर सजी हुई मेरे नबी के नूर से नबी के नूर से अरे जन्नत रसूल पाक के कदमों के दूल्हे हैं जब दिल के आईने में मोहम्मद रसूल है जन्नत रसूल पाक के कदमों के दूल्हे हैं जब दिल के आईने में मोहम्मद रसूल है कि नजारा बेहश्त की चाहत फजूल है जब दिल के आईने में मोहम्मद रसूल है बराबर को सुभान अमान नबी বলেছেন हुर्रिमतिन नारु আলা সালাসাতে আয়ুনিন তিন ধরনের চোখওয়ালা মানুষের জন্য জাহান্নাম হারাম সাধারণ চোখ সাধারণ চোখ তিন ধরনের চোখওয়ালার জন্য জাহান্নাম হারাম যাদের উপর হবে তাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন নবী বলেন ওই সমস্ত চোখওয়ালা মানুষ আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওই চোখওয়ালা মানুষ যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে সব সময় কাঁদে বরগুরি কোনা সুবহানাল্লাহ এও সগুর বাণী নয়ের তাইলিয়ে নাইবু সগুর বাণী নাই কা বয় নাই দেই আনন্দে ভরা গোটা জীবন নাই শোকের পানি নাই খোদার ভয় আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমার এমন কতগুলো বন্ধু আছে তোমরা তো তেলে জলে বিরিয়ানি টিরানি লোসা লোসা বুনো বুনো পোড়া বুনো কালা বুনো খাইয়েরে আরামসে ঘুমজর খড়ে বজরের নামাজ খড়ে এসারের নামাজ পয়সা খোঁতা তাই বলল বজরের নবরদে 90 জন মানুষ ঠিক কিনা মসজিদের মধ্যে বজরে মুসল্লি হলো 3 জন 4 জন 5 জন জোহর ওয়াক্ত 2 কাতার আসর ওয়াক্ত 2 কাতার মাগরিব ওয়াক্ত 2 কাতার এশার ওয়াক্ত 2 কাতার একদম পাক্কা মুসল্লি কিন্তু ফজরে মসজিদ শূন্য ঠিক নে ফজর যদি আজিরে ন দন্ড অনর বেতন আইব না
অনা ফজরত আজিরে নদী রে 2টা বাজে ওভার টাইম করতে যাইলি ঢুকবু না হানসা ধরে বেদা বাইর করে দিব ওভার টাইম করে বুঝে জিবে বললে ডিউটি আজিরে দিবে ঠিক না তুই আজিরে উঠো না উঠে তুই না বললে তুই উঠলে হাম কি বলে ফরজ বাদ দিয়ে রে না বুঝন মাল্লার 5 ওয়াক্ত নামাজ ছাড়া লা ইয়াকবালুল্লাহু মিনহু সারাফান ওয়ালা আদলা আমার নবী বলে দিয়েছেন যার কাছে 5 ওয়াক্ত নামাজ নাই আমি খোদা তার কোনো মুস্তাহাব মুস্তাহসান মন্দুব নাফিলা কোন ইবাদত আমি কবুল করব না আমি ফেরেশতাকে নিষেধ করে দিয়েছি বেনামাজের কোনো ইবাদত আমার কাছে আনবে না সুবহানাল্লাহ ইতারা হবে হুজুরের এতন ঠিক কে ছিলে তেরি তোমার তে তুলো দিলে আসারের মানলা লো আইন হইলে গুরু দে তো চার কাছে নামাজ নাই নামাজ ছাড়া কি ইবাদত আয় আরো করা করে কলি খোদ দিন তো কইলে হতো নি যেগুনে নামাজ না পড়ে মুসলমানের মাইয়া ফো আমরত ফো এগুন তুন বড় সিটিং আর নাই বলি কোন না এগুন তুন বড় সিটিং হুজুর সিনি বেলে করে কইতুল আর হাতে কি এর বদ্ধ হতো হাতে বুলেট প্রুফ আছে নামাজ না পড়ে দেখুন তুমি বড় সিটিং নামাজ না পড়ে মানে খোদারে দুঃখ দন নামাজ না পড়ে মানে কি খোদারে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু তারা আল্লাহকে দুঃখ দেয় যদিও বা মুনাফিকের কথা বলেছেন নামাজ ছাড়নিয়ান মুনাফিকের আলামত বিশেষ করে ফজরের নামাজ আর এশারের নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট আছে আমার নবী বলেছেন মুনাফিকের জন্য ফজরের নামাজ বেশি ভারী মুনাফিকের জন্য ফজরের নামাজ বেশি ভারী নেফাকত ভিতরে থাকলে এই ফজরের নামাজ পড়তে পারবে মাওলা আলী শের খুদারে কদ হুজুর মাওলা আলী শের খুদারে কদ হুজুর আই ফজরের নামাজ পড়তে বহুত চেষ্টা করিস হনবতে পরিণ বাড়ির কারণ নান কি হয়তো তুই রাতভর যে গুণ গরস এগিনে তোর ফজর তুই না দে হঠাৎ ঠিক আছে না গুড়োগড়ি খন এখানে গুড়োগড়ি খন হঠাৎ ঠিক আছে না কেন যাদের রাত কোন হিসেব আছে না নাই কোন না মিলাদুন নবী আপনাকে সিজদার দিকে ডাকতেছে এইজন্য আমার নবী আসা মাত্র সিজদা দিয়েছে সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায় বারায়ে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সিজদায় পড়িয়া রাসূল কাঁদেন উম্মতের মায়ায় বড় করে কোন সুবহানাল্লাহ আমার নবী বলে দিলেন উম্মত আমাকে যদি মোহাব্বত করো আমার কলমা যদি পড়ো আমাকে যদি মানো তোমাকে আল্লাহর দরবারে ডেলি 5 বার সিজদা দিতে হবে বড় করে সুবহানাল্লাহ নবী সিজদা দিলেন সিজদা থেকে উঠে বসলেন দোজানো হয়ে ওয়াদা ইয়াদাই আলা ফাখযাইহি রান মুবারকের হাত দুটো রাখলেন এবে গুরু বুয়া না বুড়োর বাপ দাদা বুড়োর বাপ দাদা কোন হাত দুটো রাখলেন সুম্মা রাফা ইয়াদাইহি ইলা সামা আবার শিশু নবী এখন মায়ের পেট থেকে এসেছেন সিজদা থেকে উঠে আবার দুই হাত আসমানের দিকে তুললেন মুনাজাত করলেন বলতে শুরু করলেন রব্বে হাবলি উম্মতি कहते हुए पैदा हुए रब्बे हाबिली उम्मती कहते हुए पैदा हुए रब ने फरमाया के बख्शा अस्सलातु वस्सलाम ऐसा हिंसा है मदीना अस्सलातु वस्सलाम जीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम उच्च स्वर बोलুন সুবহানাল্লাহ আমার নবী এই শিশু নবী আসা মাত্র আঙ্গুল মুবারক উপরের দিকে তুললেন
আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। বলিক ফাসি বিশুদ্ধ আরবি ভাষায় আসা মাত্র আল্লাহ আমার নবী আল্লাহর পরিচয় দিলেন। এবে গুরু বুয়া না, এবে মূর্খ না, এবে কিছু নজানা দিলে না। তো খনসাই শুরু উত্তর দেন নবী মূর্খ আছে, নবী লেখাপড়া না জানতো, নবী রাজ অক্ষর জ্ঞান কাফের। এখন কি এ মিডিয়া তুড়ের হতা কিন নবীকে মূর্খ যে বলেছে সেই বলে যারা সাপোর্ট করেছে সবাই বেঈমান কাফের। কারো ঈমান নাই। নবীর নেতা হন কুফরি, নবীর 200 গুণ মানুষ হন কুফরি, নবীর রাকাল হন কুফরি, নবীর আরার ডলে হন কুফরি, নবীর সাধারণ মানুষ হন কুফরি। দাড়ি টুপিটা আইলো জঙ্গলীয় রবীন্দ্রনাথের ডলে দাড়ি টাড়িটা আইলো ইমান ওয়ার ওয়ার যাইব গো হন। ইমান না পাক জাগান্নতা, ইমান পাক জাগাত হাতে যেটা প্রেম তা হ্যাঁ ইমান তা হ্যাঁ, যেটা হাজারা জায়গা নোংরা বেয়াদবি এর ইমান। কথা সংক্ষেপ। আদম আলাইহিস সালাম 10,000 বছর আগে 1,000 বছর ছিলেন, চলে যাওয়ার সময় হলো আদম নিজের বেটা শীস আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা বেটা শীস, আনতা খলিফাতি মিন বাদি। প্রধান ব্যক্তি চলে যাওয়ার পরে ওনার একজন খলিফা থাকে, সাজ্জাদা থাকে, সাজ্জাদা নসীন থাকে। যেভাবে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি দুনিয়া থেকে যাওয়ার সময় যখন হলো 6 জন খলিফাকে ডাকলেন, হজন ও আমার খোলাবারা, এ আব্দুল হাদি কাঞ্চনপুরি, ও আব্দুল গনি কাঞ্চনপুরি, ও আব্দুল সালাম মুসপুরি, 6 জনকে ডেকে বললেন তোমরা যাও ওই রাঙ্গুনিয়ার পাহাড়ের ভিতর জঙ্গলের ভিতর 12 বছর হয়েছে বাবা গোলাম রহমান, ইউসুফে সানি, জামালে মুস্তাফা 12 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে সাধনায় আছে। আমি চলে যাব, আমার পরে সাজ্জাদা হবেন গোলামুর রহমান, তাকে নিয়ে আসো। তাকে এই স্বজন যাই রেড়ে হই দে, পায়ে পড়ি মিনতি করি, হে প্রিয় তোমায় গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। বড় করে কোন আছে, পায়ে পড়ি মিনতি করি, হে প্রিয় তোমায় গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়া পায়ে না টেলিও মোরে, প্রিয়া কঞ্চল গরে। সুবহানাল্লাহ। পায়ে না টেলিও মোরে, প্রিয়া কঞ্চল গরে। ওরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতাই, সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতাই, গৌসে দনে তোমায় নিতে পাঠাইয়া আখির পুতুলি করে নেব প্রিয়া প্রেমাদরে, আখির পুতুলি করে নেব প্রিয়া প্রেমাদরে। মাঝ ভান্ডারে সিংহাসনে বসাব তোমায়। সুবহানাল্লাহ। মাঝ ভান্ডারে সিংহাসনে বসাব তোমায়, গৌসে দনে তোমায় নিতে পাঠাই। এসা শরীফে মজা দেবে এক নতুন। আমরা পীর বুঝি নাই, এমনে ধরে ফেলেছি দূরে গিয়ে পীর কি
মুরিদ কি, তরিকত কি, তরিকত কি, মোরাকাবা কি, মুশাহাদা কি, রিয়াজত কি, তাসাউফ কি, তাসাউফ কি, তরিকত কি বুঝি নাই, যুগের সাথে তাল মিলিয়ে ধরে ফেলেছি। পীর কে, মুরিদ কে, পীর কি, মুরিদ কি, কি তো দিয়ে তরিকত না তা দিয়ে তরিকত, বুঝার দরকার আছে না নাই? বড় খারাপ সময় চলতেছে মুহতারাম হাজরিন। শেষের মিশরা হলো হযরত আব্দুল হাদী কাঞ্চনপুরী বলতেছেন, পীর কি, মুরিদ কি? হুজুর আপনি আমার পীর, আমি আপনার মুরিদ। পীর মুরিদ কি জিনিস বলতেছেন? পুষ্প বিনে অলি কুলো, কেঁদে হলো বেকুলো, পুষ্প বিনে অলি কুলো, কেঁদে হলো বেকুলো, তুমি বিনে দাস হাদির প্রাণ চলে যায়, তুমি বিনে দাস হাদির প্রাণ চলে যায়, গসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। কি বুঝুন দে মুরিদ দে উবে জিবে পিরুরে নদেলি নিজুর মত গিভান বলি মনে করে। যেইভাবে সাহাবায়ে কেরাম আমার নবীকে চোখের একটা পলকের জন্য নবী থেকে গায়েব হলে সাহাবায়ে কেরাম মনে করতেন আমরা ইমানদার নাই, ইমানদার নাই। রসুল থেকে আমরা একটা চোখের পলকের জন্য গায়েব হলে নিজেকে বেঈমান মনে করতাম, ইমান হারা মনে করতাম। ঠিক পীর মুরিদের মোকাবেলায় মুরিদ ওই ব্যক্তির নাম যে শয়নে স্বপনে দিনে রাতে উঠা বসায় পীরের ধ্যানে থাকে, পীরের তসৌরে থাকে, পীরের তসবির সামনে থাকে, পীরের খেয়ালে থাকে, পীর ছাড়া কিছু বুঝে না, পীর ছাড়া কিছু চিনে না, তার নাম হলো মুরিদ। পীরের কোনো আওয়াজ নাই মুরিদের দরবারে, পীরের কোনো শব্দ নেই, অলগুরনি নেই, ডাইরেক্টরি নেই, এড়ে গিরি নেই, গিরি নেই, নেতাগিরি, চেয়ারম্যানগিরি, মাতবরগিরি, মেম্বরগিরি, সর্দারগিরি, ফৈসলাগিরি, এড়ে গিরি নেই। এড়ে আছে দেখ কান ফোরগিরি না, এড়ে আছে দরবেশ ফকির। আমি কিছু না, মিটা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। उच्च आवाज बोलो सुभान। ए হলো সাজ্জাদা। আদম আলাইহিস সালাম বললেন বাবা আমি চলে যাব, আমার সিটি এসে গিয়েছে। কি সিটি? মত সিঁড়ি কোন নবী হলোর কাছে মলকুল মত আলী, ও মলকুল মত তুই তো আইবে এখন কি লিয়েছ হতে না, এখন বেড়াইতে আমার সিঁড়ি অনস আইতে তুই তো আইবে ইয়ে আল্লাহ আইবের আগে আরেকখানা রিং দিও সিঁড়ি দিও জিও ঠিক আছে। এখন টাইম যায় তো রু নিবেল্লা যাইতে আসি টাইম শেষ অনর রু নিবেল্লা আসি কিরু নিবেল্লা আসি তোমার সিঁড়ি দিতে মুখ দিন না হতে দিই তো সিঁড়ি কি সিঁড়ি দিয়েছে হুজুর আপনার কাজ চুলগুলো কালো ছিল এখন সাদা হয়ে গিয়েছে, এটা আমি মলকুল মউতের চিঠি। সুবহানাল্লাহ। হুজুর আপনার চামড়া শক্ত ছিল, এগুলা ফোঁতা হয়ে গিয়েছে, এটা হলো মউতের সিঁড়ি। সুবহানাল্লাহ। ও বয়স 40 হইলে মানুষ, 40 হইলে মানুষ সোজা হয়ে যাও, মসজিদ মুখী হও, নামাজ মুখী হও, খোদা মুখী হও, ইবাদত মুখী হও, তওবা করো, ইস্তেগফার করো, মুন্ডামি ছাড়ো, বন্ডামি ছাড়ো, চিটিংবাজি ছাড়ো, পরটবাজি ছাড়ো, ব্ল্যাকমেল ছাড়ো, মিথ্যা ছাড়ো, গীবত ছাড়ো, সমালোচনা ছাড়ো, পরনিন্দা ছাড়ো, বেহাই ছাড়ো, জেনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, বদমাশি ছাড়ো, নাপাক কাম ছাড়ো, মা বাবার নাফরমানি ছাড়ো, পরর জুলুম করুন ছাড়ো, পরর হক নষ্ট করা ছাড়ো। 40 মাইনি আসরক্ত গই মগরিব পর্যন্ত তোমার টাইম বেল ডুবতে।
টাইম কি লম্বা না? বাইটে কোন আসর হইতে মগরিব পর্যন্ত লম্বা টাইম না বাইটে টাইম? এই বাইটে টাইমে নদী এত সুদূর বুদুর কিলে করো দে ব্যাগ ভালো হইছ তবা করো খোদার কাছে খাঁদো আল্লাহ হদে তোর গুণ যদি ফারতুনো বড় বড় হয়, সমুদ্রের ফোড়াতুনো বড় বড় বেশি হয়, বৃষ্টির পানির ফোড়া থেকেও তোমার গুণ যদি বেশি হয়, আয় খোদা তারপরেও মাফ করে দিও, কারণ তোর আর রহমতুল্লিল আলমিন দি ফেলায়। আমার নবীকে বাড়াই ধরো, আমার রহমত থেকে মায়ুস হইও না, আমার রহমত থেকে দূরে যেও না, আমার নবীকে বুকে রাখো, সমস্ত পাপ আমি মাফ করে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুয়ার তো খোলা আছে, আর যদি দুয়ার গরম নগর লই দোষ কা আল্লাহর না ইমামর না হারার। আদম আলাইহিস সালাম, বাবা আনতা খলিফাতি মিন বাদি, তুমি আমার পরে সাজ্জাদা, তুমি আমার পরে খলিফা, তুমি আমার পরে প্রতিনিধি। অবুত খুযহা বিত্তাকওয়া, খেলাফত কে বড় তাকওয়ার সহিত, পরহেজগারির সহিত, বিজনেসের জন্য না, বাণিজ্যের জন্য না, পীরগিরি খোলানোর জন্য না, পীরগিরি খোলানোর জন্য না, তাকওয়া সামনে রেখে ওই খেলাফতের দায়িত্ব পালন করবে। গুরু দায়িত্ব, এটা মারামারি করার জিনিস না, ডাকাতি করার জিনিস না, পীরের বাণিজ্য করার জিনিস না, বড় গুরুত্বপূর্ণ জিনিস। ওয়াবুদিল্লাহ, সাথে সাথে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জিকির করবে। ওয়াজকুর জামবাহু, আল্লাহর জিকিরের সাথে সাথে আরেকটা নামের, বড় দামি নামের জিকির করবে। ওয়াজকুর জামবাহু ইসমা মুহাম্মাদিন, বড় করে বলুন সুবহানাল্লাহ। 1000 বছর আগে, 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম ফুয়ারে ওসিয়ত করে দে, এলে ওসিয়ত আর বাপ মাতে ফুয়ালের ঘরনো দরজা নাই, আর না তো ওয়াবি তবলিগ হয়ে যাব। অভূত সুন্নিয়তর রাস্তা নজারিস, মিলাদ কিয়াম নজারিস, দরুদ সালাম নজারিস, আহলে সুন্নাতর পথ নজারিস, ছাত্র সেনা নজারিস, ইসলামী ফ্রন্ট নজারিস, অলি বুজুর্গ নজারিস, দরবার নজারিস, মা বাবা তো ওসিয়ত করে দরজা নাই, আর নয়তো টানিয়ে রইল যেবুকু ছিল হলে। আদম আলাইহিস সালাম ওসিয়ত করেন অভূত আল্লাহর জিকিরের সাথে সাথে আরেকটা বড় পবিত্র মোবারক সম্মানী নামের জিকির করবে। কি নাম? বলে ইসমে মুহাম্মদ। শীস আলাইহিস সালাম বললেন, মান হুয়া মুহাম্মাদুন, মোহাম্মদ ও কौन है? আমার প্যারা নবীর সম্পর্কে আলোচনা। 10,000 বছর আগে সর্বপ্রথম নবী জমিনের মধ্যে আরেকজন নবীকে ওসিয়ত করতেছেন। বড় করে সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার কথা শেষ। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শুনো, আমি বেহেশতে থাকার সময় আমি বেহেশতের মধ্যে দেখেছি, বেহেশতের প্লেটের মধ্যে আল্লাহ শিল মেরেছেন নামে মুহাম্মদ, কাপের মধ্যে শিল মেরেছেন নামে মুহাম্মদ, গ্লাসের মধ্যে শিল মেরেছেন নামে মুহাম্মদ, সামিজের মধ্যে শিল মেরেছেন নামে মুহাম্মদ, টেবিলের উপর শিল মেরে দিয়েছেন নামে মুহাম্মদ, চেয়ারের উপর, টেবিলের উপর, বেঞ্চের উপর, গালিচের উপর, বালিশের উপর, ল্যাপটপের উপর শিল মেরে দিয়েছেন নামে মুহাম্মদ। বেহেশতকে আল্লাহ নূরের পর্দা দিয়ে সাজিয়েছেন, ওই নূরের পর্দার কিনারায় কিনারে আল্লাহ ফুল তুলেছেন নামে মুহাম্মদ দিয়ে। শোনো, বেহেশতের মধ্যে হুর আছে, গালমান আছে, কি আছে দে, কি আছে দে, হুর। কি হুর? হ না, খোর না, মদ খোর, শরাব খোর, জেনা খোর, গুটি খোর, তাবিজ খোর, এই খোর, সুদ খোর, জেনা খোর, মদ খোর, ট্যাবলেট খোর, আছে না নাই? এগুলো দিয়ে খোর, এগুলো ব্যস্ত আছে, দেখুন খোর মানে সাদা হ না, বেশি সুন্দর পানি নরলে দিয়ে যাবে, সময় দেখা দেব বেশি হুর হলো। আল্লাহ হুরদের বুকের উপর শিল মেরে দিয়েছেন নামে মুহাম্মদ। গালমান আছে, গালমানের কপালের উপর শিল মেরে দিয়েছেন নামে মুহাম্মদ। শোনো, বেহেশতের মধ্যে একটা শাজরাতুত তুবা নামে গাছ আছে, ও গাছের পাতার উপর শিল মেরে দিয়েছেন নামে মুহাম্মদ। কলির উপর, ফুলের উপর, ডালের উপর, শাখার উপর, তেলের উপর, গোড়ায় গোড়ায় বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর চৌকটেতে আমার নবীর মনোগ্রাম। আল্লাহ
আল্লাহ বেহেশত বানালেন নবীর শান বুঝাতে, কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে। বড় বড় নজানি আসলে নজানি দি কদ্দি নজানি দি ফল বাংলা ইংলিশে পড়তে নেই। বেহেশতের লতায় লতায় পাতায় পাতায় আমার নবীর নাম কেন মারলেন? আল্লাহ মালিকই বেতল মালিকুর মারি দিদি মালিক খন আল্লাহ সবকা খালিক मुस्तफा सबका मालिक, खालिक ने मुस्तफा को मालिक बना दिया है। उच्च स्वरे बोलो सुभान अल्लाह। আমার নবী বেহেশতের মালিক, দুনিয়ার মালিক, ধনভাণ্ডারের মালিক। নবী বলেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আমাকে আল্লাহ এমন 5টি বৈশিষ্ট্য দিয়েছেন আমার পূর্বে কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। তার মধ্যে উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, স্বর্ণের খনি, তেলের খনি, পেট্রোলের খনি, ডিজেলের খনি, কয়লার খনি, সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহ আমি নবীর হাতের মুঠোর ভিতর দিয়েছেন। বড় করে বলুন। দুনিয়া আখিরাতের মালিক, বেহেশতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হেতাল্লাহ ব্যস্ত যাইতুল আলী বেল্লাহ লাইনটি গ্রাম করব, ইবের মিলাদুন নবী মানম করব, ইবের মিলাদুন নবীর বিরুদ্ধে ডান্ডা যেগুলো লইয়ে এ হারামজাদা এগুলোতে মসজিদ উদ্গলনের কোনো অধিকার নেই। কারণ মসজিদুল দি মিলাদুন নবীর তবরুক, আর নবী আইবের আগে হনো মসজিদ আল্লাহ হদে মাহবুব অনর পা মুবারক জমিনুল লাগি মারবেড় তো নাই রে আয় খোদা গোটা জমিন পাক করে দিলাম। আর নবী হদ পাঁচখানা টাকা নিয়ে আছে জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তুহুরা। আল্লাহ আমার জন্য পুরো জমিনকে পাক করে দিয়েছেন, পুরো জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। তাহলে মসজিদুল দি মিলাদুন নবীর তবরুক, মিলাদুন নবীর বিরুদ্ধে ডান্ডা লইলি এ হারামজাদা গুনতে মসজিদ গলের কোনো সুযোগ অধিকার শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন। মসজিদে শুদ্ধ হামারো ये जमीन, মসজিদে শুদ্ধ হামারো ये जमीन। পুরো দুনিয়া মসজিদ হয়েছে আল্লাহ আমার নবীর মিলাদের কারণে পুরো জমিনকে পাক করে মসজিদ বানিয়ে দিয়েছেন। এত আল্লাহ সুন্নি হলো রাইড উঠেছে আল্লাহর কাছে শুকরিয়া করতে মিলাদুন নবী অখুদাই নবীর মাধ্যমে সমস্ত দৌলত বেগ কিনারা পায়, ঠিক কিনা? আগে ঈদে মিলাদুন নবী, তারপরে ঈদুল ফিতর, তারপরে ঈদুল আযহা, ঠিক না? ঈদে মিলাদুন নবীর আগে খন ঈদুল ফিতর ঈদুল আযহা নওয়াজিল, বরং ঈদুল আযহা ঈদুল ফিতর এসেছে নবীর বয়স যখন 54 বছর, 55 বছর, 53 বছর, 53 বছর মদিনা শরীফ গিয়ে আরো 2 বছর পরে ঈদুল ফিতর, দ্বিতীয় হিজরি রোজা বরস 55 বছরত ঈদুল ফিতর, 57 বছরত ঈদুল আযহা। ঈদুল আযহা নবী আইনু আরো 57 বছর পরে, কিন্তু ঈদে মিলাদুন নবী নবী আইনুর ওয়ার এখন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্নি হলে যেদিন করে ব্যক্তির পক্ষে দলিল আছে, কিতাব আছে। সর্বোপরি ইমাম গাজী শের বাঙ্গালা ঈদে মিলাদুন নবী করেছেন, সুন্নিদের এটা দলিল। ইমাম হাশমি ঈদে মিলাদুন নবী করেছেন, সুন্নিদের এটা দলিল। আজিজুল হক কাদি ঈদে মিলাদুন নবী করেছেন, গাউসুল আজম মেজবান্ডারি ঈদে মিলাদুন নবী করেছেন, সৈয়দ আহমদ শাহসিরি গুডি ঈদে মিলাদুন, হাফেজ কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহ ঈদে মিলাদুন নবী, এগুলা সুন্নিদের জন্য দলিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করুক, সকলকে মিলাদুন নবীর ফয়েজ দিয়ে সর্বপ্রথম মুর্দা কলবটা জিন্দা করুক, কলবের মধ্যে খোদার ভয়ভীতি সৃষ্টি করুক, পাশাপাশি কলবকে জিন্দা রাখার জন্য আমার নবীর মহব্বত সৃষ্টি করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।